হাই বন্ধুরা, চলে এলাম ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আরও একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের ঘরে আবারও রেডি হয়েছে 12 কিলো দুটো স্টেবিলাইজার। 12 কিলো করে দুটো স্টেবিলাইজার অর্ডার ছিল, সেটা রেডি হয়েছে। স্টেবিলাইজার দুটো অর্ডার করেছিল বাঁকুড়া থেকে এক বন্ধু। আমাদের আগে কাটোয়াতে যে 10 কিলো ডেলিভারি হয়েছে, সেই 10 কিলোর ভিডিও দেখে বাঁকুড়া থেকে এক বন্ধু আমাদেরকে দুটো 12 কিলো স্টেবিলাইজার অর্ডার করেছিল, আমরা রেডি করেছি। তো এটা হচ্ছে স্টেবিলাইজারের ফার্স্ট লুক, দেখতেই পাচ্ছেন। আমি একটু আজকে ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখানোর মতন প্যাসেজ পেয়েছি, যেটা কারণ এটা আমার ঘরে রেকর্ডিং হচ্ছে, তো যার জন্য ভালোভাবে দেখাতে পারছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন স্টেবিলাইজারের কোয়ালিটি। এটা হচ্ছে স্টেবিলাইজারের বক্স কোয়ালিটি, একদম সিল প্যাক হয়ে গেছে। এটা ট্রান্সপোর্ট ডেলিভারি হবে আগামীকাল। তো আপনারা চাইলে আমাদের ঘরে এসেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে স্টেবিলাইজারের ফার্স্ট লুক। তো আমরা সামনে দেখতেই পাচ্ছেন দুটো ডোর আছে। এটা হচ্ছে ম্যাগনেট ডোর। খুলে দেখাও। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, এই হচ্ছে আমাদের স্টেবিলাইজারের, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্টেবিলাইজারের আমাদের লুক। তো সামনের লুকটা আপনাদেরকে একবার দেখাই, প্রথমত ভালোভাবে দেখে নিন। তারপরে আমরা ব্যাক সাইডটাও দেখাবো, আমাদের স্টেবিলাইজারের ব্যাক সাইড কী কোয়ালিটি আছে বা আমরা কী কাজ করেছি। আগে সামনের লুকটা দেখে নিন, তারপরে পেছনটা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টেবিলাইজারের আমাদের সামনের লুক। আচ্ছা, এবারে আমরা আসি, আমাদের স্টেবিলাইজারটা পাওয়ার অন করে আপনাদেরকে দেখায় কী কী সিস্টেম আছে। তো দেখতেই পাচ্ছেন স্টেবিলাইজারের পাওয়ার অন হয়ে গেছে একদম, এই যে দেখে নিন। তারপরে আমি সিস্টেমটা বলে দিই কী কী আছে। আচ্ছা, তো প্রথম থেকে দেখুন। প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা, এখানে অ্যানালগ মিটার আছে, অ্যানালগ ভোল্ট মিটার আছে একটা। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এদিকে একটা ডিজিটাল ভোল্ট মিটার আছে। ঠিক আছে, তো আমরা আউটপুটের পরে দুটো মিটার ব্যবহার করেছি, যে আপনারা কখনো যদি এই আউটপুট মিটার যেটা আছে, এটা তো ইলেকট্রনিক্স মিটার, এটা যদি কোনো কারণে কোনো সময় ব্যাক করে, কোনো প্রবলেম আসে, তো আপনারা এই সুইচটার মাধ্যমে এই দেখুন কাটা মিটারটাও দেখে নিতে পারবেন। দুটো মিটার তো একসাথে খারাপ হবে না, যদি এটা খারাপ হয় তো আপনি এটাও চালিয়ে নিতে পারবেন। এবার দুটো মিটার তো আমি একসাথে চালিয়ে রেখে কোনো ফায়দা নেই না। তো এখানে একটা সুইচ করেছি আমরা, দেখতেই পাচ্ছেন, যে আপনারা এদিকে ইনপুট করলে এই মিটারটা চলবে, এটা বন্ধ থাকবে। আবার সুইচটা এদিকে করলে এই মিটারটা চলছে, আউটপুট মানে ডিজিটাল মিটারটা বন্ধ আছে। ঠিক আছে, আচ্ছা, ইনপুট ভোল্টেজের জন্য আমরা একটা মিনি ডিজিটাল মিটার এখানে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরে ইনপুট ভোল্টেজ রয়েছে, এই যে 244 ইনপুট ভোল্টেজ আছে। ঠিক আছে, এটা পাওয়ার ইন্ডিকেটার, এটা আউটপুট ইন্ডিকেটার। ঠিক আছে, আচ্ছা, এবার রোটারিতে যাই। রোটারিতে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বরে আছে লো, 2 নম্বরে আছে হাই, 3 নম্বরে আছে আপনাদের যেটা বাইপাস, আর 4 নম্বরে স্টেবিলাইজার পুরো অফ। তার মানে কি হলো, আপনারা 1 নম্বরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন 1 নম্বরে দিলাম। এবার আপনারা ভোল্টেজটা যত বাড়াবেন তত কমবে, দেখতে পাবেন। তার মানে এটা স্টেপ ডাউনে আছে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটাকে যদি আমি আপ করি, এটা কিন্তু আপ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন 300 পার হয়ে গেছে। তো এখন তো আমরা যেহেতু ঘরের ভিতরে টেস্ট করছি, এটাকে আপ না করাই ভালো। ঠিক আছে, তো দেখুন, এবার আমি যদি এটাকে এদিকে ঘুরিয়ে দিই, মানে 3 নম্বরে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু পুরো টেবিলাইজারটা পুরো বাইপাস হয়ে গেছে কিন্তু, মানে এখন আর টেবিলাইজারটা কোনো কাজ করছে না। দেখুন আমার ঘরেও যে ভোল্টেজ আছে, এই মিটারও তাই ভোল্টেজ দেখাচ্ছে, 19-20 হচ্ছে।
কিন্তু এটা কিন্তু টেবিলাইজার এখন আর কমালে বাড়ালে কিন্তু কিছুই কমবে না, বাড়বে না, দেখতেই পাচ্ছেন কোনো কাজ হবে না কিন্তু, ঠিক আছে, যেহেতু এটা এখন বাইপাস চলে গেছে, ঠিক আছে। আর নিচে দিলে অফ, এ তো বললামই। তো বন্ধুরা, দুটো টেবিলাইজারই একই সিস্টেম, আর আমাদের টেবিলাইজারগুলো ফুললি কপার 100% একদম, ঠিক আছে। ট্রান্সফর্মার ওয়ারেন্টি রয়েছে, আপনারা লোড দিয়ে টেস্টিং করে আমাদেরকে রিপোর্ট জানাতে পারেন যে হ্যাঁ আপনারা পুরোপুরিভাবে স্যাটিসফাইড হয়েছে কিনা, হচ্ছেন কিনা, যে আপনারা অ্যাম্পলিফায়ার চালিয়ে। অ্যাম্পিয়ার দুর্বলের কোনো সমস্যা নেই। ইনপুট ভোল্টেজ 140 থেকে আপ টু 280 ভোল্ট পর্যন্ত আমাদের ক্যারি করা রয়েছে, ঠিক আছে। তো কোয়ালিটিটা আপনারা দেখলেন, এবার চলুন আমি একটু স্টেবিলাইজারের ব্যাক সাইডের কোয়ালিটিটা দেখাই আপনাদের। তো বন্ধুরা, এবার চলে এলাম ব্যাক সাইডে। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে। ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন একটা ফ্যান, তারপরে পেয়ে যাচ্ছেন টোটালে 5 আর 4 9টা আউটপুট, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন টোটালে 9টা আউটপুট, যেগুলো 16 অ্যাম্পিয়ারের 5 পিন সকেট আছে। যে বড় অ্যাম্পলিফায়ার যেগুলো হয়, পাওয়ার অ্যাম্পলিফায়ার, তার সকেটগুলো হয়, যে 5 পিন প্লাগগুলো হয়, সেগুলো এতে পুরো সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। প্লাস আমরা এখানটায় একটা ট্যাগ করে দিয়েছি, যাতে এই প্লাগগুলো বাদ দিয়ে যাতে আপনারা যদি কোনো আরও আউটপুট এখান থেকে বেশি নিতে চান, তাহলে এই ট্যাগ থেকেও আপনারা নিতে পারবেন, ঠিক আছে। আর দেখুন, ইলেকট্রনিক্সের জিনিস সেফটির তো একটা ব্যাপার থাকে, তার জন্য আমরা দেখুন কোন ওয়েদারে কখন কাজ করবো না করবো আমরা কেউই জানি না, তার জন্য এখানে একটা নাট বোল্ট লাগানো আছে। একটা আর্থিং আপনারা মাটিতে দিতেই পারেন যদি মনে হয়, নাও দিতে পারেন, কারণ অ্যাম্পলিফায়ার যখন ফ্রি থাকবে তখন হালকা ভোল্টেজ লিক হয়। তো এখানে একটা আর্থিং আপনারা দিতেও পারেন, নাও পারেন, দুটোতেই একই সিস্টেম রয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুরো 100% কপার আমরা কিন্তু রেজিস্টার করে দিয়েছি। এখানে কোনো রকম ভিডিওতে যা দেখছেন অরিজিনালি সবই দেখছেন। আর আমরা আর একটা জিনিস কী করেছি, এখানে একটা এলইডি, ক্যামেরাতে জুম হচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা এলইডি ল্যাম্প লাগিয়ে দিয়েছি হোয়াইট কালারের, যাতে রাতের বেলা আপনারা যারা অপারেটররা আছে এখানে ফ্ল্যাগগুলো কানেক্টগুলো তাড়াহুড়ো করে খুলবেন বা ফিটিং করবেন, সেই সময় যাতে ব্যাক সাইডটা দেখা যায়। তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটুখানি ওয়েট করুন। এক মিনিট। অ্যাকচুয়ালি সামনে থেকে ফ্ল্যাগটা মানে আমি অফ করে রেখেছিলাম বলে আবার এটাকে অন করে দিলাম। তো এখানে একটা এলইডিগুলো হচ্ছে যাতে আপনারা রাত্রিরে ব্যাক সাইডটা দেখতে পারেন, বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আর একটা ব্যাপার বলি, আমরা কিন্তু স্টেবিলাইজারের ব্যাক সাইড থেকে এই যে তার কিন্তু আমরা এই যে বের করে দিয়েছি, আপনারা খুব কম স্টেবিলাইজারে দেখতে পারবেন এই তারটা দেয় না, এখানে কানেক্টার করে দেয়, এখান থেকে তার আমাদের কানেক্টারে জুড়ে নিতে হয়। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা স্টেবিলাইজারে দেখুন এই যে তার আমরা দিচ্ছি, তারের কোয়ালিটি দেখুন, দেখতেই পাচ্ছেন কত মোটা ওয়্যার ব্যবহার করেছি। যেহেতু 12 কিলোর স্টেবিলাইজার, এখানে যে কপার ওয়্যার দিয়েছি ভাবতে পারবেন না যে এই তারগুলোর কি পরিমাণ দাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন পুরো ব্র্যান্ডেড কোম্পানির তার ইউজ করেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে মানুষের সুবিধার্থের জন্য 2 টাকা দাম বেশি হলেও আমাদের কোয়ালিটি কিন্তু 100% আছে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা খুব ভালো, সেটা হচ্ছে আমাদের স্টেবিলাইজারের যে সাইজটা বক্সের, হ্যাঁ আপনারা দেখুন বক্সের যে সাইজ, আপনাদের অ্যাম্পলিফায়ারের যে বক্সগুলো হয়, ঠিক আছে, 5000 6000 7000 যে অ্যাম্পলিফায়ারের যে বক্সগুলো হয়, সেই বক্সগুলো কিন্তু আমাদের এই স্টেবিলাইজার বক্সের কিন্তু সমানে মাপে, যাতে আপনারা স্টেবিলাইজারের ওপরে আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে। ছোট বড় হবে না, আমাদের স্টেবিলাইজারের বক্সই বরঞ্চ একটু বড় হবে, ঠিক
ঠিক আছে, আপনাদের অ্যাম্পলিফায়ারের বক্সের থেকে। ঠিক আছে, তো ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে কোয়ালিটি বেটার আছে। এটা বাঁকুড়াতে ডেলিভারি হবে। আজকে বিশ্বকর্মা পুজোর জন্য আমি এগুলো কিছু করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, সব রকম স্টেবিলাইজারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর, শান্তিপুর রেল স্টেশনের কাছে আমাদের সাউন্ড রিপেয়ারিংয়ের দোকান আছে। আর যারা এলটি লাইন ট্রান্সফর্মার, এই যে একবার চলে আসলাম ভিডিওতে, যেহেতু এক জায়গায় রয়েছে, এই যে বন্ধুরা আমাদের লাইন ট্রান্সফর্মার যারা নিতে চান, কম্পিটিশান লাইন ট্রান্সফর্মার, ভালো রেজাল্ট আছে, রেঞ্জ আছে, সম্পূর্ণ হাতে তৈরি করা একদম, দেখতেই পাচ্ছেন এখানে 50 পিস স্টক আছে। ঠিক আছে, তো যারা লাইন ট্রান্সফর্মার কথা চিন্তা করছেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করলেই পেয়ে যাবেন, অনলাইন ডেলিভারি হোক বা আপনারা অফলাইন ডেলিভারি হোক। আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে, ছেড়ে পেয়ে যাবেন। আর আপনারা দেখতে থাকুন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। বাই বন্ধুরা, ভালো থাকবেন।